সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি পাপিয়া। তো আজকে তোমাদের সাথে আমি সপ্তমীর যে ব্লগ সেটা শেয়ার করব। এতদিন আমি এডিটের অভাবে আমি শেয়ার করতে পারিনি। তো দেখো আজকে কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমাদের ঠাকুর মন্দিরে ওখানে ঘট ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি বাড়িতে, কারণ আমাদের এখানে নিয়ম আছে মা দুর্গার ঘট ভরার পরে আমাদের বাড়িতেও একটা ঘট ভরতে হয়। আর এই নিয়মটা কাদের কাদের আছে, যারা যারা আমার ভিডিও দেখবে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। তারপরে ঘট ভরা সমস্ত কিছু করার পর দেখো আমরা মণ্ডপে গেছি, আর মণ্ডপে কিন্তু সবাই বসে আছে দেখো লাইন দিয়ে, আর পুজো হচ্ছে। পুজো তখন শুরু হয়েছে আর আমরা সবাই কিন্তু বসে আছি। আর পুজো মানে কিন্তু একটা অন্যরকম, যেটা ছোটবেলায় ফিল বেশি হতো, বড় হয়ে যাওয়ার পর সেই ফিলটা আর নেই। মানে পুজো যখন ছোট ছিলাম তখন একটা মনে হতো যে কবে পুজো আসবে। পুজো কিন্তু সবসময় আসছে আসছে ভালো, কারণ এলেই কিন্তু চলে যায়। 4টে দিন যে কিভাবে কেটে যায় মানে ভাবাই যায় না। তো দেখো এখানে ছোট বাচ্চারা থেকে শুরু করে আমরা সবাই বসে আছি, সবাই কিন্তু গল্প করছি, নিজের নিজের বন্ধুদের সাথে সবাই গল্প করছে, বসে আছে। তারপরে দেখো আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো, মানে আমাদের মন্দির। তো দেখো সবাই কিন্তু ভীষণ আনন্দ হয়, মানে ছোটবেলা থেকেই দেখে আসছি সমস্ত কিছু পুজোর নিয়ম। 4টে দিন আমাদের খুবই আনন্দ হয়। আমার তো মনে হয় কোথাও ঘুরতে যাওয়ার থেকে আমার নিজের বাড়িতেই বেশি আনন্দ হয়। তো আমাদের অঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো সবাই সবার মতো প্রসাদ নিচ্ছে, কারণ আমাদের এখানে অঞ্জলি হয়ে যাওয়ার পর সবাই যে পুজো দেয় তারপরে কিন্তু প্রসাদ নিয়ে যাওয়া হয়। তো এভাবেই কিন্তু চলে আসছে, আমি মানে আজ এতগুলো বছর এভাবেই দেখে আসছি। মানে আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে আমি এভাবেই দেখছি আমাদের পুজো হয়। তো দেখো প্যান্ডেলটাও খুব মানে সিম্পলের মধ্যে সাধারণ ছিল। তো তারপরে সবাই চলে যাওয়ার পর আমরা কিছু ছবি আর ভিডিও করেছিলাম, যেটা তোমাদের সাথেই শেয়ার করব সেই জন্য। আর এটা হচ্ছে আমার সপ্তমীর লুক। তো আমি একটা 3 পিস পরেছিলাম ইয়েলো আর গ্রিন কালারের। তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, তারপরে একদম বেরিয়ে পড়েছি একদম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর কোথায় যাচ্ছি বলো তো? বলবো নিশ্চয় বলবো। তো আমরা যাচ্ছি বহরমপুর। মোটামুটি আমরা ওই 5টার সময় বেরিয়ে পড়েছি। তো সত্যি মানে আমি বহরমপুর ফার্স্ট টাইম ঠাকুর দেখতে আসছি। তো ভালো লাগছে, কিন্তু তোমাদের দাদাভাই থাকলে আরও বেশি ভালো লাগতো, কারণ দুজন মিলে পুজোতে ঘোরা হতো। তো এবার এমনই কপাল আমার, মানে পুজোর একটা দিনও ওর সাথে ঘুরতে পারিনি, মানে ও বাড়ি আসতে পারিনি। তো সেই হিসাবে এবছর একা একাই পুজো দেখেছি। একা একা না, মানে ফ্যামিলি সবার সাথে, বাট তোমাদের দাদাভাইকে ছাড়া। তো ফার্স্টেই চলে এসেছি বহরমপুরে। ক্লাবটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু ভয়েস ওভারটা আমি অনেক দিন পরে দিচ্ছি, তো আমার একদম মনে নেই। তো দেখো লাইটিং প্যান্ডেল কিন্তু জাস্ট অসাধারণ ছিল, মানে সত্যি খুবই সুন্দর। মানে যেরকম থিম ঠিক সেরকম ঠাকুর, সেরকম প্যান্ডেল, মানে এক কথায় অসাধারণ। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমরা সপ্তমী দিন বিকেল বিকেল বেরিয়েছিলাম, সেহেতু খুব একটা ভিড় ছিল না, তখন প্যান্ডেলে মোটামুটি ফাঁকা। আমরা ভিডিও বলো ফটোশ্যুট সব কিছুই করতে পেরেছি। আর এই প্যান্ডেলের কি বলো তো, আমার কিন্তু সব থেকে ভালো লেগেছিল বাইরে থেকে তোমার 10 মিনিট অন্তর অন্তর একটা লাইটিং হচ্ছিল, এত সুন্দর কি বলবো তোমাদেরকে, দারুণ। সাদার মধ্যে লাইটের কালারগুলো এত সুন্দর ফুটছিল না, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ভিতরটাও খুব সুন্দর ছিল, প্লাস বাইরেটাও খুব ভালো ছিল। তো বহরমপুরের মধ্যে বা বহরমপুরের আশেপাশে তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই ক্লাবটা পুজো উপলক্ষে এখানে কত মেলা বসেছে। তোমরা সবাই দেখো সমস্ত কিছু মেলাতে, মানে তুমি সমস্ত কিছু পাবে এরকম, মানে মেয়েদের সমস্ত স্টেশনারি থেকে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো, তার সাথে সংসারে যাবতীয় জিনিস টুকটাক। তারপরে দেখো আমরা ওখান থেকে চলে এসেছি, একদম গঙ্গা পার হচ্ছি। আর লাইটিংগুলো দেখো রাতে বহরমপুর শহরটাকে ঠিক কেমন লাগে।
তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা নেক্সট আরেকটা মণ্ডপে চলে এসেছি। দেখো খুবই সুন্দর, এটাও কিন্তু খুব ভালো ছিল। বাট এই মুহূর্তে আমি কিন্তু ক্লাবের নাম একটাও বলতে পারবো না, এটা তোমাদেরকে আমি আগেই বলেছি। আর এই ঠাকুরটা কিন্তু জাস্ট অন্যরকম ছিল। আমি যতগুলো ঠাকুর দেখেছি তার থেকে সব থেকে আলাদা ছিল, এরকম বেশ ইউনিক এই টাইপের ঠাকুর কিন্তু আমি আগে কখনো দেখিনি। আর আমি ফার্স্ট টাইম এই প্রথম বহরমপুরে ঠাকুর দেখতে যাচ্ছি। মানে এত বছর ধরেও কোনো দিন আমি ঠাকুর দেখতে যাইনি। বিশেষ করে আমি কি বলতো, আমি না একদম ঘুরতে পারি না, তো সেই হিসাবে হেঁটে হেঁটে ঠাকুর দেখার ভয়ে না আমি খুব একটা ঠাকুর দেখতে কখনো বেরোইনি। তো এবার ফার্স্ট টাইম বেরিয়েছি, তো ভালো লাগলো, খারাপ লেগেছে এটা বলবো না, কিন্তু সেই হিসাবে ঘোরা খুবই সমস্যা, মানে খুব বেশি হাঁটতে পারি না এটাই বলবো। তো এই মুহূর্তে আমি বলেছিলাম তোমাদেরকে বলতে পারবো না, বাট আমার মনে পড়েছে যে এটা হচ্ছে বহরমপুর কান্দি বাস স্ট্যান্ডের ওখানে। তো সত্যি থিমটা খুবই সুন্দর ছিল, বাইরে থেকে খুবই ভালো লাগছিল, কি বলবো খুব সুন্দর। তো লাইটিংটা দেখো খুবই সুন্দর, মানে ভীষণ সুন্দর, আমার লাইটিং কিন্তু খুব ভালো লাগছিল। তারপর আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক। তো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আসার ঠিক আগের মুহূর্তে একটা মানে আখের রসের দোকান দেখতে পেলাম, একটা না অনেকগুলোই ছিল। তো আমরা একটা করে আখের রস অর্ডার করলাম। আর সপ্তমীর দিন এতটা গরম ছিল, তো আখের রস সত্যিই খুবই দরকার ছিল। প্রচণ্ড ঘেমে গেছিলাম, সত্যি কথা, মানে এত ঘেমেছিলাম কি বলবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি আর একটা নেক্সট মণ্ডপে। এই ক্লাবটার নামও কিন্তু আমি বলতে পারবো না তোমাদেরকে, আমি আগেই বলেছি নামগুলো আমার একদম মনে নেই, কারণ ভয়েস ওভারটা প্রায় আমি 1 মাস পরে দিচ্ছি। কিন্তু এবছরে বহরমপুরে যে প্যান্ডেলের থিমগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। দেখো এই প্যান্ডেলটাও ভিতরে খুব সাদার মধ্যে প্যান্ডেলটা এত সুন্দর ফুটছিল না, তোমাদেরকে কি বলবো, খুবই সুন্দর লাগছিল, মানে দারুণ, এক কথায় অসাধারণ। লাইটিং প্লাস ডেকোরেশন, ঠাকুর কিন্তু সব কিছুই মিলিয়ে একদম অসাধারণ। তো তোমাদের সাথে তো প্যান্ডেলের ভিতরটা শেয়ার করলাম, এরপরে দেখো বাইরেটা কি দারুণ, অসাধারণ, একদম পুরো রিয়েল মনে হচ্ছিলো, একদমই মনে হচ্ছিলো না যে এটা একটা প্যান্ডেল, পুরো রিয়েল মনে হচ্ছিলো। তারপরে রাস্তায় যেতে যেতে একটা বাজনা দেখতে পেলাম, জানি না এই বাজনাটাকে কি বলে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্য কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর সেদিন তো প্রচণ্ড ভিড় ছিল রাস্তাতে, কি বলবো তোমাদেরকে, কারণ দেখতেই পাচ্ছ। আর পুজো উপলক্ষে রাত্রে বহরমপুর শহরে ভিড় হবে এটাই স্বাভাবিক, এটা নর্মাল ব্যাপার। তারপরে দেখো আমরা নেক্সট আর একটা মণ্ডপে এসেছিলাম, এটাও কিন্তু খুবই সুন্দর। সব থেকে ভালো লেগেছিলো আমার এখানে লাইটিং, এখানেও সেম তাই, কিছুক্ষণ পর পর এত সুন্দর সুন্দর লাইটিংয়ের একটা মানে ইফেক্ট হচ্ছিল না, এত দারুণ লাগছিল, কি বলবো তোমাদেরকে। যেটুকু পেরেছি আমি ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি আমি আবারও বলছি লাইটিংটা খুবই সুন্দর ছিল। তারপরে দেখো আমরা নেক্সট চলে এসেছি আর একটা মণ্ডপে, এখানেও ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর ছিল, এটা ছিল বিষ্ণুপুরের কালীবাড়ি ওখানে। তো দারুণ, মানে থিমটা খুবই সুন্দর ছিল, প্লাস ঠাকুর দুটোই কিন্তু অন্যরকম। সিলিংয়ের কাজটা জাস্ট দেখো অসাধারণ, দারুণ, পুরো একদম রিয়েল। এগুলো দেখে একদমই বোঝার উপায় নেই যে এগুলো শোলার উপরে কালার দিয়ে এত সুন্দর, পুরো রিয়েল মন্দির যেমন হয় ঠিক সেরকম লাগছিল। তারপরে দেখো ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, তোর সাথে একটু কথা বলছিলাম আর ওকে একটু ঠাকুর দেখাচ্ছিলাম, যেহেতু এবছর সেই হিসাবে পুজোতেও সেই হিসাবে ঘুরতে পারেনি, ডিউটিতেই ব্যস্ত। আমারও মনটা ভীষণ খারাপ লাগছিল, যেহেতু পুজো 4টে দিন অন্তত মানে একসাথে ঘুরতে পারতাম, 4টে দিন নাও হোক তবুও 2টো দিন যদি হতো। তো কিছু করার নেই, মানে আমাদের ভাগ্যে হয়তো প্রত্যেকটা বছর পুজোতে একসাথে ঘোরা হবে না, তো এটুকুই। তারপরে দেখো ভাই আমরা 3জনে একসাথে ভিডিও কলে কথা বলছিলাম। তো তারপরে আমরা বলছিলাম যে যদি তুমি পারো একদিনের মতো ছুটি নিয়ে আসার জন্য, তো এটাই বলছিল, ঠিক আছে চেষ্টা করব, যদি ছুটি পাই নিশ্চয়ই যাব। তো ওদের মধ্যে কথা হচ্ছিল, আর সত্যি ঘুরতে ঘুরতে আমারও মনে হচ্ছিল যদিও থাকতো তাহলে আরও বেশি ভালো হতো, তো এটাই স্বাভাবিক। তো পুজোর দিনগুলো আমাদের এভাবেই কেটে গেছিলো, কিছু করার নেই, ভিডিও কল, ছবি, হোয়াটসঅ্যাপ এইগুলোর মধ্যেই, কারণ দেখা হয়নি আমাদের মধ্যে। তো কি বলবো, এইভাবেই চললো পুজোটা। তো আমরা বিষ্ণুপুরের কালী মন্দির যেখানে আছে তার পাশে যে মণ্ডপটা ছিল ওখানে কিন্তু আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ ভীষণ পায়ে ব্যথা করছিল। আমি তোমাদেরকে আগেই বলেছি আমি খুব বেশি হাঁটতে পারি না, তো সেই হিসাবে আমরা একটু বসেছিলাম। তারপরে ওখানে কিছু স্ন্যাক্স খাওয়া হয়েছিল, তো মোমো আর তোমার এগ রোল টাইপের কিছু টুকটাক একটু খিদে পেয়েছিল সেই হিসাবে। তো দেখো বাইরে থেকে প্যান্ডেলটা তোমাদের সাথে আরও একবার আমি শেয়ার করে দিলাম। আর এতটা পরিমাণে গরম ছিল কি তোমাদেরকে বলবো, 4টে 5টা মণ্ডপ ঘোরার পর আমার অবস্থা দেখো, মুখ চোখ পুরো শুকনো,
না ছবি ভালো আসছিল না ভিডিও, পুরো একদম কীরকম উস্কো খুস্কো লাগছিলো। তবুও মানে ছবি তোলা আর ভিডিও তো ম্যান্ডেটরি, তো সেই হিসাবে কিছু করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো অনেক কিছু প্রোগ্রাম হচ্ছিলো, তো আমরা কিছুক্ষণ দেখেছিলাম, তারপরে চলে এসেছিলাম। কারণ প্রোগ্রাম দেখতে লাগলে আমরা সমস্ত মণ্ডপ মানে সমস্ত কিছু ঠাকুর দেখতে পারতাম না, তবুও সমস্ত দেখা সম্ভব নয়, সব কিছু দেখতে পারিনি। তো আমরা চেষ্টা করেছিলাম যে বহরমপুরের মধ্যে সব থেকে যেখানে বড় বড় প্যান্ডেল বা ঠাকুরের থিমগুলো হয়েছিল সেখানে যাওয়ার। তো যেগুলো হয়েছে সেগুলো গিয়েছিলাম, যেগুলো হয়নি সেগুলো যেতে পারিনি। তার মধ্যে দুটো প্যান্ডেলে একদম প্রচণ্ড ভিড় ছিল, সেখানে যেতে পারিনি একদম, মানে কি বলবো, গেট থেকে ঘুরে আমরা চলে গেছি। তো আমি বললাম আর যাওয়ার দরকার নেই, কারণ গিয়ে ফালতু 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আবার নেক্সট অন্য কোথাও গিয়ে সেখানে ঠাকুর দেখা অনেক সমস্যা। সেহেতু আমরা সেই হিসাবে যেখানে বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছিলো সেখানে কিন্তু আমরা সেই হিসাবে দাঁড়াই। তো নেক্সট তারপরে আমরা চলে এসেছি কাশিমবাজারের রাজবাড়ি ওই সাইডটুকু। তো দেখো ওখানে কিন্তু খুবই সুন্দর ঠাকুর ছিল, এটাও কিন্তু খুব সুন্দর, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর লেগেছিলো, আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে মেন আকর্ষণ ছিল কিন্তু প্যান্ডেল, তার সাথে তার থিম খুবই সুন্দর, মানে চারিপাশটা পুরো অন্য রকম। দেখো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো আমি কিন্তু সবগুলো কাছের থেকে গিয়ে দেখেছি, কারণ মানে দেখে একটা আলাদাই মনে শান্তি হচ্ছিল। আমি সব কিছুই দেখছিলাম, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। আর সত্যি বলতে খুবই ভালো লাগছিল, জাস্ট থিমটা অন্যরকম ছিল। আর এটা হচ্ছে আমার সপ্তমীর নাইট লুক, এটা আমার নিউ ড্রেস না, এটা আমার একটা জিন্স আর একটা শর্ট যে কুর্তিগুলো হয় সেটাই পরেছিলাম। কুর্তিটা নিউ, বাট প্যান্টটা নিউ না, কারণ আমি যখন দার্জিলিং ঘুরতে গেছিলাম তখনই প্যান্টটা নিয়েছিলাম, আর কুর্তিটা রিসেন্টলি কিছুদিন আগে। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমরা চলে এসেছি কাশিমবাজারের রাজবাড়িতে। তো দেখো মানে এটা প্যান্ডেল না, সরি, এটা যেহেতু একটা রাজবাড়ি অনেক পুরনো, তো এত সুন্দর এই পুরনো রাজবাড়িটাকে এত সুন্দর লাইট কালার দিয়ে ডেকোরেশন করা হয়েছে না, মনেই হচ্ছে না যেটা পুরনো অনেক দিনে, একদম রিসেন্টলি নতুন তাই মনে হচ্ছে, খুবই সুন্দর। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কারণ এখানে যারা যারা ঠাকুর দেখতে যাচ্ছে সবাই কিন্তু কিছুক্ষণ থাকছিল, খুব বেশি তাড়াতাড়ি কিন্তু সবাই চলে আসছিল না। অন্য মণ্ডপগুলোতে যেমন আমরা যাচ্ছিলাম টুকটাক একটু ঘুরে চলে আসলাম, বাট এই মণ্ডপে কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, মানে বসে গল্প করেছি আর ঠাকুর দেখেছি, চারিপাশটা সুন্দর করে ঘুরেছি, লাইট থিম সব কিছুই দেখেছি। মোটামুটি আমরা কাশিমবাজারের রাজবাড়ি ওখানে আধা ঘন্টা মতো ছিলাম, তারপরে আমরা চলে এসেছি। দেখো কারণ অনেক তখন রাত্রি 9টা বেজে গেছিলো, নেক্সট যদি না বেরিয়ে আসতাম তাহলে হয়তো নেক্সট ঠাকুরগুলো দেখতে পেতাম না। তো আবার আমাদের বাড়ি ফেরার মানে একটা তাড়া ছিল, তো সেই হিসাবে আমরা চেয়েছিলাম যে খুব একটা যেন রাত্রি না হয়, তো সেই হিসাবে আমরা মণ্ডপে খুব একটা সময় কাটাইনি, মোটামুটি কিছুক্ষণ ছিলাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম ভাকুরিতে, তো ওখানে আমরা একটা ঠাকুর দেখেছি, তারপরে কিন্তু আমরা চলে এসেছি ওখান থেকে। তারপরে আমরা গেছিলাম গোড়াবাজারের ওইদিকে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানকারও প্যান্ডেল থিম খুবই সুন্দর ছিল, প্লাস এখানে কিন্তু সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। তো প্রোগ্রাম আমরা খুব একটা দেখিনি, বললাম তো তোমাদেরকে টাইমের সমস্যা ছিল, যে সমস্ত কিছু হয়তো কমপ্লিট করতে পারবো না বলে সেই হিসাবে বেশিক্ষণ ছিলাম না। তো আমরা এখানে দেখার পর আরও কিছু মণ্ডপ ঘুরেছিলাম গোড়াবাজারের ওদিকে, লালদিঘির ওখানে যে লোটাস টেম্পলটা হয়েছিল। তো ওখানে শেষে আমার না মোবাইলে একটু প্রবলেম হয়েছিল, সেই হিসাবে ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তারপরে আমরা ডিনারটা করেছিলাম, তো ডিনারে একদম মানে হালকা খাবারই খেয়েছিলাম, রুটি আর চানা। তো তারপরে আমরা চলে এসেছিলাম কাঁদিতে কিছু ঠাকুর দেখার, মানে আসার সময় বাড়ি আসার পথে দুটো মণ্ডপ দেখেছিলাম, একটা হয়েছিল যেটা কালীমা, তো ওখানেই। তো এখানে ঢোকার যে গেটটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর আমার মুখের অবস্থা দেখো, ঘেমে গরমে তখন আর মনে হচ্ছে না যে আর ঠাকুর দেখবো। তো তার মধ্যে একটুকু দেখেছিলাম, যেহেতু এটা খুব সুন্দর ছিল, তো যদি আমি না দেখা হয় পরের দিন সেই হিসাবে আমি একটুকু দেখেছিলাম। পুরো দক্ষিণেশ্বরের মতোই লাগছিল, একদম মনে হচ্ছিল না যে এটা একটা বাঁশ আর শোলা কাপড় দিয়ে একটা তৈরি প্যান্ডেল, একদম পুরো দক্ষিণেশ্বরের ছাঁচে, একদম পুরো ডুপ্লিকেটও মনে হচ্ছিল না, সত্যি করে কি বলবো। আর ডেকোরেশন খুবই সুন্দর ছিল, ভিতরের ডেকোরেশন তো খুবই সুন্দর, একদম কারোর যদি মন খারাপ হয়ে থাকে মানে সেখানে গিয়ে মনটা ভালো হয়ে যাবে, ঠিক এরকম ডেকোরেশন ছিল। তার সাথে প্যান্ডেলের ভিতরে দেখো ফার্স্টেই করেছিল মা দক্ষিণেশ্বরের মা শারদা, রামকৃষ্ণ, একদম তার সাথে যে ডেকোরেশন, সত্যি যে চিন্তাধারা মানুষের মধ্যে যে এত সুন্দর, মানে যে চিন্তাধারা খুবই সুন্দর, মানে আমার তো ভীষণ ভালো লেগেছিলো।
তো এবছরের ফার্স্ট দেখা আমার থিম যদি কোনোটা হয় তো সেটা দক্ষিণেশ্বরের যে থিমটা খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর পুজোর দিনগুলো তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই।